ভারতের সঙ্গে বাংলাদেশের বা ঢাকার যে উত্তেজনাকর সম্পর্ক, আ এর পেছনে শুধুমাত্র কি শেখ হাসিনাই দায়ী? নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ থেকে রাজনৈতিক নেতাদের কিছু উস্কানিমূলক বক্তব্য এর পেছনে দায়ী আছে? শেখ হাসিনা ভারতকে আসলে বোকা বানাইছে। শেখ হুম, হাসিনা ২০১৩-১৪ সাল পর্যন্ত ভারতের পক্ষে ছিল। হুম, সে বুঝতে পারছে যে লং টার্মের জন্য ভারত তার জন্য সুইটেবল না। সে মুখে মুখে পাবলিকলি সবসময় ভারত ভারত করতো এবং বলতো স্বামী স্ত্রী রিলেশন আর রিলেশন, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, আর গোপনে সে চায়নার সাথে পরকিয়া করতো। ঠিক আছে? এবং চায়নাকে সে প্রমাণ করার জন্য দেখবেন যে শেখ মুজিবের চায়না ভিজিট নিয়ে বই আছে, চায়না প্রীতি আছে, এবং আপনি ভালো করে মনে করে দেখবেন হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান হু অ্যাকর্ডেড রিসেপশন টু শেখ হাসিনা। ২০১৮ সালের ওই রকম একটা ফার্সিক্যাল ইলেকশন, মিডনাইট ইলেকশন যেটাকে বলা হয়, যেখানে রাত্রেবেলায় যুবলীগ, আওয়ামী লীগের লোকজন যে ভোট কাটছে পুলিশের উপস্থিতিতে, গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে, এবং সেই মানুষগুলো আমাদেরকে পরবর্তীতে বলছে, সেই মানুষ সেই ভোটের পরে প্রথম আমি নিজে চোখে দেখেছি গণভবনে চাইনিজ ফ্ল্যাগ নিয়ে উঠতে উঠতে গেছিল চাইনিজ অ্যাম্বাসেডার ফুল টুল বুকে নিয়ে। এখন দেখেন, এই যে শিফটটা হয়েছে, ইন্ডিয়া কিন্তু এটা ভালো বুঝতে পারে। ইন্ডিয়া বুঝতে তার অনেক সময় লাগছে। বাই দ্য টাইম সে বুঝছে, ততদিন শেখ হাসিনা সে ব্যালেন্স করার চেষ্টা করতেছে যে ভাই আমি তোমার সাথেও আছি, তোমার সাথেও আছি। কিন্তু এইটা আমি সবসময় বলি যে এই রিলেশনগুলো কখনো লং টার্ম সাস্টেইনেবল না। আপনাকে একজনকে না একজনকে বেছে নিতে হয়। তা এটা আমি সবসময় বলি যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের একটা পরিণতি হইতে হয়। হয় এটা খুবই মানে অবজেকশনাল টাইম কাইন্ড অফ, বাট ফরেন পলিসিটা চলে এইভাবেই। ফরেন পলিসিতে যে এক্সট্রা ম্যারিটাল যে অ্যাফেয়ার্স, এইটা আপনাকে কারো না কারোর সঙ্গে একটা মানে একটা পরিবারকে আপনাকে বেছে নিতে হয়। সো আপনি কোনো একটা পরিবারকে নিয়ে, আর না হলে সবার সাথে একটা ইকুয়াল ফুটিংয়ে থাকতে হয়। তো ওইটা শেখ হাসিনা আর করতে পারে নাই। তো ওইটার যে রেশ বাংলাদেশে এটা আছে, এবং ওই রেশটাকে বাংলাদেশে ইচ্ছা করে আমার কাছে মনে হয়েছে জামাত তার নির্বাচনী ম্যান্ডেট হিসেবে দাঁড় করাইছে। এবং সে তার তার যে সমর্থিত মানুষগুলো ফেসবুকে বা ধরেন ডাকসুর যে সমস্ত সমাজ কল্যাণ সমাজসেবা যে নেতাগুলো আছে, মোসাদ্দেক বা জুবায়েরের মতো যারা মবস্টার আমি বলি তাদেরকে, তারা যে আছে, তাদের যে অ্যাক্টিভিটিস যে আছে, তা দিয়ে তারা বলে যে দিল্লির মানে সরি ইন্ডিয়ান হাই কমিশনের ইট এখান থেকে তারা খুলে নিয়ে যাবে। তারা ডেইলি স্টার, প্রথম আলোকে আক্রমণ করার জন্য ন্যায্যতা তৈরি মানে মতামত তৈরি করে। হুম, আবার একই সঙ্গে তাদের যে আমির অর্থাৎ শফিকুর রহমান, উনি এদের বিরুদ্ধে এক ধরনের অবস্থান নেন, দিল্লির বিরুদ্ধে এক ধরনের অবস্থান নেন। এই যে একটা হিপোক্রেসি, এইটা পলিটিক্সের দেখে দীর্ঘমেয়াদে কিন্তু ভয় হচ্ছে যে যে মানুষগুলো আইডিয়ালিস্টিক অ্যাপ্রোচ থেকে জামাতকে দীর্ঘমেয়াদে দেখতে চায়, তারা তো একসময় বিট্রেড হবে। তাদের যে ধর্ম প্রচারণা, সেইটার সাথে মৌদুদিবাদের যে মানে সম্পর্ক আছে, সেটা তো দেওবন্দিরা গ্রহণ করে নাই। সেখানে তো আরও সংকট আছে। সেইখানে যদি আপনি আরও এইভাবে দিল্লিকে এনিমি করেন, আপনি দেখেন পাকিস্তানের ক্ষেত্রে কি হয়েছে। পাকিস্তান যখন আফগানিস্তান ইউএসএর থেকে সরে গেল, ইউএসএ যখন আফগানিস্তান থেকে সরে গেল, তখন কি হলো? তখন পাকিস্তান ওইখানে গিয়ে দাদাগিরি শুরু করে দিল। ঠিক 71-এ ভারত যেরকম বাংলাদেশে একটা দাদাগিরি শুরু করছিল, ওইটা কিন্তু আফগান পাপুলরা পছন্দ করে নাই। আফগানরা বলছে যে ভাই তুমি মিডিয়েট করছো আমেরিকার সাথে উইথড্রলের জন্য কাতারে বসে, কিন্তু তুমি আমার ইন্টারনাল বিষয়ে কিন্তু বেশি নাক গলায়ও না। তো ওই কাজটা 71-এর পরে ইন্ডিয়াও করতে চাইছিল। ফলে আমাদের একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গ্রো করছে, এবং সেটা ইয়ের সময়, শেখ হাসিনার সময় আরও বাড়ছে। আমাদের ভবিষ্যতে কাজ হবে যে ভাই ওয়ার্ল্ড ইকোনমি এখন আর এই ধরনের হেট্রেড দিয়ে চলে না। বাংলাদেশের রিলেশন ভারতের সাথে কানাডা ইউএসের মতো হইতে পারে, কিন্তু কানাডা ভেনেজুয়েলা হইলে, আমেরিকা ভেনেজুয়েলা হইলে আমরা ওইখানে ফোর্ড, কারণ আমরা তো একটা কমিউনিস্ট কান্ট্রি না, একটা রেজিমেন্টেড ফোর্স। আমাদের তো বিভিন্ন ধরনের মত রয়েছে, আমরা কিউবা না। সো আমাদের জন্য আসলে এটা খুব একটা ভালো বয়ে আনবে না। এবং এই এই ডাইনামিক্সটা আমার ধারণা জামাত যে লঙ্গার টাইমে যখন এটা করবে, এবং তারপরে যখন সে এই ফল লাইনগুলোতে এসে পড়বে,
তখন একটা পলিটিক্যাল সিরিয়াস ক্লিভেজ তৈরি হবে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের যে জম্বি জেনারেশন তারা বুঝতে পারতেছে না।